হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 7-এর 4 নং স্কুল, বাঁকুড়া জেলা স্কুল। এটা আজকে করব। যারা 1, 2 এবং 3 নং স্কুল এখনও দেখোনি তারা প্লেলিস্ট বা ডেসক্রিপশন থেকে দেখে নাও। তো যাই হোক, চলো শুরু করছি, আর কথা বাড়াচ্ছি না। 1-এর রোমান সংখ্যা 1। দেখো কি বলেছে, 5/7-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 4 হবে? তো দেখো, এই প্রশ্নটা বোঝার আগে তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। যদি উদাহরণটা ভালো করে বুঝতে পারো তাহলে এটা তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। তো দেখো, এখানে প্রশ্নটা আছে যে 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবে, এটা বলেছে, ঠিক আছে। তো এটা বোঝার আগে তোমাকে যদি বলি আমি যে 4-এর সঙ্গে কত গুণ করলে তুমি 12 পাবে, তাহলে তুমি সেটা কিভাবে বের করবে? তুমি 12-কে তুমি কি করবে, 4 দিয়ে ভাগ করে দেবে, তাই তো? 12-কে 4 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে 3টা যদি এখানে বসিয়ে দেবে তাহলেই তো 3 4 12 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই প্রশ্নটাও আছে, 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তো এটা আমরা কিভাবে বের করবো? এই 4-কে যদি আমরা 5/7 দিয়ে ভাগ করি, 4-কে যদি আমরা 5/7 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। বোঝা গেল? তো লিখে নিচ্ছি 4 ভাগ 5/7, ঠিক আছে, সমান সমান 4। এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, 7 ওপরে যাবে 5 নিচে আসবে। তো দেখো, এবার কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তাই আমরা কি করব, এটা নিচে নাই মানে কি আছে বলো তো? 1। ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 4 7 28, বাই নিচে কত আছে? 5 আছে, ঠিক আছে। তো ওপরে যদি বড় সংখ্যা থাকে, নিচে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে তোমরা ভাগ করে দেবে। 5-এর ঘরে নামতা করো, 5 5 হবে 25। তাহলে বিয়োগ করলে কত আসবে? 3। 3টা উপরে যাবে, 5টা নিচে আসবে। তো আমরা এখন অ্যান্সারটা লিখে নেবো যে সুতরাং 5/7-এর সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 হবে, ঠিক আছে। 2-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে যে এই শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানে কত বসবে? তো আমরা প্রথমে 719টাকে ভেঙে ভেঙে দেখবো যে এখানে কত কত গুণফল 734 হয়। তাহলে প্রথমে দেখো, 734কে আমরা কি করব, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 3 দিয়ে ভাগ করলে আসবে 3 দুগুণে 6 আর 12, তাহলে 3 4 12, 3 3 9। আবার কত দিয়ে ভাগ করব? এরপর 3 দিয়ে ভাগ করব, 3 8 24, 3 অক্ষে 3। আবার করব 3 দিয়ে, হবে 27। আবার 3 দিয়ে ভাগ করব, 3 9 27। আবার করব 3 3 9। অর্থাৎ 729 মানে আমরা কি লিখতে পারি বলো তো? 729 মানে 3 লিখতে পারি, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা আমরা 3-এর গুণফল লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে 6টা 3-এর গুণ আকার লিখে নিলাম। তাহলে দেখো, 3-এর পাওয়ার কটা হবে? তাহলে 6 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে যে এই শূন্যস্থানটা আছে, এখানে আমরা কি লিখবো? 3-এর পাওয়ার হবে 6 হবে। 3-এর দাগে আছে -2x² + 3y² থেকে x বিয়োগ করো। তার মানে এটা থেকে আমাদের কি বিয়োগ করতে বলেছে? x বিয়োগ করতে বলেছে। তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি -2x² + 3y² থেকে x বিয়োগ সমান সমান। তাহলে আমরা এটা থেকে x বিয়োগ করে দেবো 2x² + 3y²। এটার থেকে বিয়োগ করে দেবো কি? x। তো এটার সাথে এটা তো যোগ বিয়োগ করা যাবে না, এটার সাথে যোগ বিয়োগ করা যাবে না, তাই এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। তো আমি এখানে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, আমি এখানে প্রশ্নটা তুলে নিলাম। এবার এই শূন্যস্থানের মধ্যে কি এমন বসাবো যেন বসালে এখানে 1 আসে। তো দেখো, আমি বলছি এখানে a/b এর পাওয়ারে কি আছে? -2। আমরা এই শূন্যস্থানের মধ্যে বসাবো a/2, এর পাওয়ারে লিখবো +2। যদি বলো কেন? দেখো, আমরা কি জানি, সূচকের নিয়ম অনুযায়ী, আমি রাফে এখানে বোঝাচ্ছি, যদি কোনো সংখ্যার মানে এখানে দেখো একই আছে, a/b আছে, এখানেও a/b আছে। মনে করো x এর পাওয়ার এখানে ধরে নিলাম 5 আছে, গুণন x এর পাওয়ার আছে -5। তাহলে এই মূল সংখ্যা যখন একই থাকবে তখন গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ হবে। তাহলে x এখানে লিখবো 5 প্লাস হবে এটা, তাহলে -5। তাহলে কত আসবে? x এখানে 5 প্লাস মানে যে -5, মানে গুণের সময় পাওয়ারটা যোগ হয়। তাহলে x 5 থেকে 5 গেলে 0, মানে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হলো 1। ঠিক সেই রকমই এখানে যে সংখ্যাটা থাকবে আমরা এখানে সেই সংখ্যাটাই লিখবো, এখানে যে চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্নটা লিখবো। তাহলেই আমরা কি করব, ওই নিয়মটা ইউজ করতে পারবো, এই নিয়মটা ইউজ করতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখবো? a/b পুরোটার পাওয়ারে কি লিখবো, যে এটা পাওয়ার গুণের সময় পাওয়ারটা যোগ হবে, এটা যোগ এই পাওয়ারটা। তাহলে লিখবো যে a/b প্লাস মানে যে হবে মাইনাস, অর্থাৎ 0 হবে। তাহলে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত? 1 হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই 1টা আনতে গেলে আমাদের এইটাই লিখতে হবে, এখানে যা আছে তাই লিখতে হবে, শুধু পাওয়ারটা তার উল্টোটা লিখতে হবে, ঠিক আছে।
পাঁচের দাগে আছে সমকোণ কাকে বলে। তো দেখো আমি লিখে নিয়েছি যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হলো সমকোণ, তাহলে অ্যাঙ্গেল এবিসি হলো 90 ডিগ্রি। দুইয়ের রোমান সংখ্যা একে আছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটি কি কি। তো সংখ্যা দুটোর এখানে অনুপাত দেওয়া আছে, আমরা প্রথমে এই সংখ্যা দুটো ধরে নেব। লিখবো যে ধরি কমা সংখ্যা দুটি হলো, এটা হলো দুইয়ের রোমান সংখ্যা 1। লিখবো ধরি কমা সংখ্যা দুটি হলো সমান সমান একটা ধরবো 5x আর একটা হলো 7x। যদি এই দুটো সংখ্যার অনুপাত বের করি, আমি এখানে রাফে দেখাচ্ছি, তাহলে হবে 5x:7x। তো x কেটে যাবে, হয়ে যাবে 5:7, মানে ওই আগের লাইনটাই চলে আসবে, মানে এই লাইনটাই চলে আসবে, এই 5:7। এবং বলেছে তাদের লসাগু 210। তাহলে দেখো আমরা যে এখানে সংখ্যা দুটো ধরে নিলাম, এই সংখ্যা দুটোর লসাগু কত হবে। তাহলে লিখবো যে সুতরাং সংখ্যা দুটির লসাগু সমান সমান, দেখো আমরা কি করব, সংখ্যা দুটো লসাগু বের করবো। তো আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে 5x আছে আর একটা আছে 7x। তাহলে কি দিয়ে ভাগ করলে এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে সবগুলোকে ভাগ যায়, শুধু x দিয়ে কিন্তু এই দুটোকে ভাগ যাবে। x দিয়ে 5x ভাগ করলে 5 হবে, x দিয়ে 7x ভাগ করলে কি আসবে বলো তো, 7 আসবে। তারপরে আর এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যাবে। যখন ভাগ যাবে না তখন আমরা এই সবগুলোর গুণটাকে লসাগু বলবো। তাহলে দেখো এখানে 5 7 35, 35কে x দিয়ে গুণ করলে আসবে 35x, তার মানে সংখ্যা দুটোর লসাগু আসবে 35x। ঠিক আছে, তাহলে লিখবো যে প্রশ্নানুসারে আমাদের হিসেবে সংখ্যা দুটোর লসাগু হলো 35x। আর বইয়ের সংখ্যা দুটোর লসাগু কত দেওয়া আছে, দেখো বইয়ের সংখ্যা দুটোর লসাগু দেওয়া আছে 210 দেওয়া আছে। তো বইয়ে যেটা দেওয়া থাকবে সেটার সঙ্গে আমরা সবসময় সমান করে দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর মান বের করবো, x সমান সমান আসবে 210/35। তো এখানে কেটে দেবো, আমরা 7 দিয়ে কাটছি। হ্যাঁ, 7 দিয়ে কাটলে 5 7 35, 3 7 21, 0, 5 দিয়ে কাটছি 5 6 30। তাহলে বা x ইকুয়াল টু কত আসবে 6। তো আমরা লিখবো যে আমাদের বলেছে সংখ্যা দুটি কি কি, তাহলে লিখবো যে সুতরাং সংখ্যা দুটি হবে, তাহলে সংখ্যা দুটি কি কি ধরেছিলাম, একটা ধরেছিলাম 5x আর একটা ধরেছিলাম 7x। তাহলে 5x, x এর জায়গায় মান বসাবো, তাহলে কত আসবে 5 6 30। আর আরেকটা সংখ্যা ধরেছিলাম 7x, তাহলে 7 × x এর জায়গায় 6 বসাবো, 6 7 আসবে 42। তো এটাই হবে অ্যান্সার। দুইয়ের দাগে আছে সরল করে ঘাতের আকারে প্রকাশ করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, এবার কি করবো বলো তো, ওপরে যা আছে আমরা তাই লিখবো। ওপরে যা আছে তাই লিখবো, এখানে শুধু 4টাকে ভাঙাবো। 4কে আমরা কিভাবে ভাঙাতে পারি, 2 দুগুণে 4। ঠিক আছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, 2 এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে 4-এর জায়গায় আমরা লিখবো 2 এর স্কোয়ার। আর আবার দেখো পাওয়ারে কি আছে, 3 আছে, আর এখানে যা আছে তাই লিখে নেবো। সমান সমান ওপরে হবে 2 এর পাওয়ার 8 × x এর পাওয়ার 7/2 এর পাওয়ার, এখানে পাওয়ার তাহলে গুণ হয়ে যাবে, x³। এবার আমরা জানি কি ভাগের সময়, বাই মানে কি ভাগ, ভাগের সময় কি হয়, পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে 2 এর পাওয়ার হবে 8 - 6। আবার লিখবো গুণন, আবার এখানে দেখো x আছে, এখানেও x আছে, তাহলে বাই আছে, বাই মানে কি ভাগ, ভাগের সময় পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে 2 এর পাওয়ার 8 থেকে 6 চলে গেলে আসবে 2, আর এখানে x এর পাওয়ার 7 থেকে 3 চলে গেলে আসবে 4। তো আমাদের বলেছে এখানে এই যে ঘাতের আকার রাখতে, আমরা 2 স্কোয়ার মানে এখন আর 4 লিখবো না, এই ঘাতের আকারেই রাখবো। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:10 হলে কোণগুলি নির্ণয় করো। তো দেখো এখানে কোণগুলোর অনুপাত দেওয়া আছে, আমরা কোণগুলোকে ধরে নেব 3x 5x এবং 10x। তো লিখে নিচ্ছি ধরি কমা কোণ তিনটি যথাক্রমে, তাহলে এখানে কি কি আছে, 3:2 আছে, 5:2 আছে, 10। তাহলে একটা নিব 3x, একটা হলো 5x ও লিখবো 10x। ঠিক আছে, তাহলে দেখো সুতরাং এখানে কি লেখা আছে, বলেছে কোন তিনটির অনুপাত দেওয়া আছে, বলেছে কোণগুলি কত। দেখো আমরা কি জানি, আমরা জানি একটা ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কি জানি 180। তাহলে এই যে এখানে যে তিনটা কোণ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে প্রশ্নানুসারে লিখবো না, লিখবো যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান কত জানি, 180 ডিগ্রি জানি। তাহলে লিখবো যে সুতরাং এখানে তিনটা কোণ কি কি আছে, 3x আছে, 5+5x আছে, প্লাস হলো 10x আছে। তাহলে এটা হলো তিনটা কোণের সমষ্টি, আর আমরা জানি কত 180। তাহলে এটার সঙ্গে সমান করে দেবো, যদি যোগ করে দিই তাহলে 15 আর 3 18, 18x আসবে সমান সমান আসবে 180। তাহলে 18-র সাথে এক্সট্রা গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 180/18। তাহলে কেটে দিলে কত আসবে 10। তাহলে x এর মান কত আসলো 10।
তাহলে দেখো আমাদের বের করতে বলছে কোন তিনটি কী কী, তাহলে কোন তিনটি আমরা 3x 5x আর 10x ধরেছিলাম, তো আমরা এক্সের জায়গায় মান বসিয়ে দিয়ে কোন তিনটা বের করে নেবো। সুতরাং লিখবো সুতরাং কোন তিনটি হবে সমান সমান, তাহলে প্রথমে কী আছে 3x, তাহলে লিখবো যে 3 ইন্টু এক্স, এক্সের জায়গায় মান বসাবো 10, তাহলে কত আসবে 3 × 10 = 30 ডিগ্রি। তারপরটা কী আছে 5x আছে, তাহলে লিখবো যে 5 ইন্টু এক্সের জায়গায় 10 বসাবো, তাহলে আসবে 50। আর ও কী আছে 10x, তাহলে লিখবো কি 10 ইন্টু এক্স, এক্সের জায়গায় বসাবো 10, তাহলে কত আসবে 100 ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 পূর্ণ 1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতিটি হল ঘরে কতজন বসবে, তার মানে 3টা হল করে মানে 1050 জনের মধ্যে কতজন করে বসবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা যে হল ঘর 3টির অনুপাত দেওয়া আছে এটা প্রথমে তুলে নেব। তো দেখো হল ঘর 3টির অনুপাতটাকে আমরা এভাবে লিখব, ঠিক আছে। প্রথম হল ঘর ইস্টু দ্বিতীয় হল ঘর ইস্টু তৃতীয় হল ঘর, ঠিক আছে, তৃতীয় হল ঘর। তাহলে প্রথম হল ঘর যেটা আছে সেটা নিচে কত বসাবো বলো তো 11 বসাবো, দ্বিতীয় হল ঘরের নিচে 3 আর তৃতীয় হল ঘরের নিচে 3 পূর্ণ 1/2। তাহলে প্রথম হল ঘরের নিচে বসাবো 11 আর দ্বিতীয় হল ঘরে বসাবো 3 আর তৃতীয় হল ঘরে বসাবো 3 পূর্ণ 1/2। এবার কী করবো বলো তো, এখানে সমষ্টিটা ভাঙাবো, এখানে যা আছে তাই লিখে নেবো। 3 × 6 আর 1 7, 7/2। এবার তোমাদেরকে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলাম, 11 দুগুণে আসবে 22 আর এখানে আসবে 3 দুগুণে 6 আর এখানে 2 কেটে দিলে আসবে 7, ঠিক আছে। এবার কি করব এই অনুপাতগুলোকে আমরা যোগ করে দেবো, 22 + 6 + 7, তাহলে 22 আর 6 কত আসবে 28, 28 আর 7 কত আসবে 28 আর 7 আসবে 35, ঠিক আছে। তো এখানে লিখবো যে সুতরাং তাহলে কতজন টোটাল লোক আছে, মোট লোক আছে 1050 জন, তাহলে লিখবো যে 1050 জনের মধ্যে কমা প্রথম হল ঘরে, মানে আমাদের বের করতে বলছি 3টা হল করে কতজন করে বসবে, ঠিক আছে 1050 জনের মধ্যে, তাহলে প্রথম হল ঘরে বসবে সমান সমান, দেখো প্রথম হল ঘরে সোজাসুজি সংখ্যাটা কত আছে 22 বাই টোটাল যোগফলটা কত 35 ইন্টু আছে 1050। তো আমরা এখানে কাটবো 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 দিয়ে কাটবো 5 2 10, 5 1 5 0, আবার 7 দিয়ে কেটে দিচ্ছি এটাকে 3 7 21 আর ওখানে হবে 0। তার মানে যদি গুণ করে দেই তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 0, মানে 660 জন। তাহলে প্রথম হল ঘরে 660 জন বসবে। একই রকমভাবে আমরা লিখবো দ্বিতীয় হল ঘরে বসবে সমান সমান, তাহলে দেখো দ্বিতীয় হল ঘর সোজাসুজি কি আছে, দ্বিতীয় হল ঘর সোজাসুজি আছে 6 বাই টোটাল যোগফলটা কত 35 ইন্টু কতজন লোক আছে 1050 জন লোক, তাহলে কেটে দেবো, একবার কেটে দেবো হবে 30, তাহলে 30 দিয়ে 6কে গুণ করলে আসবে 318, 180 জন। আবার লিখবো যে তৃতীয় হল ঘরে বসবে সমান সমান, দেখো তৃতীয় হল ঘর সোজাসুজি কত আছে, তৃতীয় হল ঘর সোজাসুজি আছে 7 বাই 35 ইন্টু কতজন 1050 জন। তো কাটাকাটি করে দিচ্ছি, কাটাকাটি করলে আসবে 30, তাহলে 30 দিয়ে যদি 7কে গুণ করি তাহলে 3 7 21, মানে 210 জন। তাহলে বুঝলে যে প্রথম হল ঘরের লোক বসবে 660 জন, দ্বিতীয় হল ঘরের লোক বসবে 180 জন আর তৃতীয় হল ঘরের লোক বসবে 280 জন। তো পরীক্ষায় তো অ্যান্সারটা দেওয়া থাকবে না, তাই না? তো তোমরা কীভাবে বুঝবে যে অঙ্কটা সঠিক হলো না ভুল হলো? তো তোমরা এই যে 3টা আছে মানে যেটা অ্যান্সারগুলো বেরোলো সেগুলো সবগুলোকে তোমরা যোগ করে নেবে, দেখবে কত হয় 0 আর এখানে 8 9 6 15, 15 পাশে থাকবে 1 6 7 8 9 আর 10, দেখো 1050 জন। তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল করে এতজন বসলো, দ্বিতীয় হল করে এতজন, তৃতীয় হল করে এতজন, তার মানে এটা ঠিক আছে। যদি এই 3টা যোগ করে 1050 না আসতো তাহলে ভাবতে যে অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে।